আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা বড়হার ইউনিয়নের ইফতার মাহফিলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ইফতার মাহফিল। বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার বড়হার ইউনিয়নের ইফতার মাহফিল হয়ে গেল আজ। আসর নামাজ পরপরই রমজান শীর্ষক আলোচনা সভা শুরু হয়। এতে প্রথমে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উল্লাপাড়া উপজেলা শাখার দক্ষিণের সভাপতি সাদ। এরপর বক্তব্য রাখেন দুর্গানগর ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি আশরাফুল আলম মোত্তালি। বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি আতাউর রহমান। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামাতের সাবেক আমির, সিরাজগঞ্জ জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নজরুল ইসলাম। সেই কোরআন যদি কোন রাষ্ট্রের সংবিধান হয়, সেই রাষ্ট্রের দাম বাড়বে না, কমবে কি কেউ বলে? সম্মানিত ভাইরা, আমরা এই জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে এই জমিনে মানুষের উপরে মানুষের অত্যাচার, সকল প্রকার জীবন নির্যাতন বন্ধ করে আল্লাহর আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। আপনারা দেখেছেন ওই 5 আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এখন কি এই দেশ থেকে সুদ, ঘুষ, লুটপাট বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত সরকারের শাসন এবং আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন না হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে রফিকুল ইসলাম খান তিনি আমাদের মঞ্চে উপস্থিত করেছেন। আমরা আমারও মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। রফিক ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগত। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে মাওলানা রফিকুল ইসলাম খান প্রবেশ করলে জনগণ তাকে তাকবীরের মাধ্যমে স্বাগতম জানায়। এই সময় স্বাগত বক্তব্য জানায় বড়হার ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি। বক্তব্য রাখেন বড়হার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল ভাই। এই সময় স্থানীয় জামাত নেতারা প্রিয় রফিকুল ইসলাম খানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামাতের আমির অধ্যাপক শাহজাহান। এবং আগামী দিনে আধুনিক উল্লাপাড়া করার জন্য সেই স্বপ্নদ্রষ্ট আমাদের প্রিয় রহমান আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। উল্লাপাড়া উপজেলার বড়হার ইউনিয়ন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও ইউনিয়ন জামাতের ইফতার মাহফিলে এত লোক সমাগম বড় আশা জাগাচ্ছে জামাত ইসলামীকে। উল্লাপাড়া থেকে শুধু এমপি নয়, উল্লাপাড়া থেকে আমরা মন্ত্রিত্ব আশা করি, মন্ত্রিত্ব হবেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতা কামনা করে এরপর বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। এই সময়ের মধ্যেই আমি মৌলিক কয়েকটি কথা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। কোরআন শরীফের সূরা বাকারার অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র ইবাদত করবা কার? দাসত্ব করবা কার? কার কথা বলবা? আল্লাহর বাইরে আর কারোর কথা বলার কোনো অধিকার কিন্তু তাকওয়া অর্জন করতে হয়। তাকওয়া কি করতে হয়? অর্জন করতে হয়। তাকওয়ার অর্থ হলো আল্লাহ এবং রাসূল এই সব কাজ থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো তাকওয়া। রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন। রোজা রাখলেন, অন্যের ক্ষতি করলেন। রোজা রাখলেন, অন্যের জমির আইল ফেললেন। এই রোজা হবে? আরো লাগা এটা বিরাট ব্যাপার না?
বলেন ভাই, বিরাট ব্যাপার তো। ইসলাম যা বলছে আমরা তাই করি ইনশাআল্লাহ, ঠিক আছে? বাবা হয় চাচাও যদি হয় সব অনেক না। এ মাসে একটা ফরজ কাজ, অন্য মাসে কয়টা ফরজের সমান? 70। এ মাসে একটা নফল, অন্য মাসে একটা ফরজের সমতুল্য। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-sawmu li, এটা কি আল্লাহ রাসূলের কথা কার? আল্লাহর। আল্লাহ as-sawmu li ওয়া আনা আযজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি নিজে দেব। সুবহানাল্লাহ। আমি সব জায়গায় একটা উদাহরণ দেই যে চাউলের বস্তার মালিক যদি কাউকে 1 কেজি 2 কেজি করে দিতে দিতে বস্তা সহ দিয়ে দেয়, না করার জন্য সবের মালিক কি? আল্লাহ কত দিবেন তা কি কইছেন? সব অনেক। এখন প্রশ্ন হলো, যে আয়াতে রোজা ফরজ করে কোন সময় শুনেন? আমি জামাতের নেতা কইতেছি এই হিসাবে শুনেন না, আমি কি বলি এনে শোনেন। যে আয়াতে রমজানে রোজা ফরজ করা হয়েছে সেই আয়াতে কিন্তু বলা হয়েছে রোজা আগেও ছিল, কিন্তু তখন কিন্তু রোজার দাম এরকম ছিল না। এখন এত দাম কেন? এই দামের প্রধান কারণ সেটাও আপনারা জানেন, কিন্তু মানার ক্ষেত্রে একটু। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস হলো এমন মাস যে মাসে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে। আমার যে কাজ তোমারও সেই কাজ। আবারও জিজ্ঞাসা করলেন এখন আমার কাজ কি? উনি বললেন আমার যে কাজ তোমারও সেই কাজ। 3 বার জিজ্ঞাসা করলেন। তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর টোপলা ঝুলায় নিয়ে পকেটে আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমার কাজ হলো এখন জিহাদ করা, লড়াই করা, কিন্তু জিহাদে নেমে গেলে তো খালি মারবো তা তো না। আমি তখন আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছিলাম। সুতরাং তিনি শহীদ হয়ে গেছেন। যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু আমেরের লাশ দেখায় বলছিলেন কেউ যদি কোন জান্নাতীকে দেখতে চায় তাহলে আবু আমেরকে দেখে। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ায় জান্নাতের খবর পেয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহর দ্বীন কায়েম করার সংগ্রাম করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর দ্বীনকে বিজয় করার সংগ্রাম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে বদরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাস ছিল কিসের মাস জানেন নাকি আপনারা? কিসের মাস? রোজার মাস। 17ই রমজান, আর কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙেছিলেন। আবার আলাদা যুদ্ধে লড়াই করতে করতে শক্তি প্রয়োজন, লড়াই করতে করতে নামাজও ছুটে গেছিল। আমি এই হাদিস কেন বললাম জানেন? তার মানে নামাজ পড়ার চাইতেও, রোজা রাখার চাইতেও আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, লড়াই করা, সংগ্রাম করা আল্লাহ তাআলার দৃষ্টিতে অনেক বড় ফরজ। তাহলে আমাদের দেশে আল্লাহর আইন, সত্যের শাসন নাই, এটা কায়েম করার জন্য আমাদের সবাই চেষ্টা করতে হবে না? কি বলেন, চেষ্টা করতে হবে কিনা? এমনি এমনি হবে? এই চেষ্টা করার কথা বললেই আমাদের দেশে কিন্তু কিছু মানুষ আছে লোক ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, ভাই নামাজ পড়বো, রোজা রাখবো, নিজের খাবো, নিজে পড়বো, আমি ওই সমস্ত রাজনীতির মধ্যে নাই। কয় না এটা? বলেন। আমাদের মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, ইমামতি করে নাই, প্রধান বিচারপতি ছিল না, প্রধান সেনাপতি ছিল না, রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল না, ছিল কি? তাহলে আপনি খালি নামাজ রোজা দিয়ে পার হয়ে যাবেন, এটা কি মনে করার কোনো কারণ আছে? কারণ নাই। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন চেষ্টা করার জন্য? তারা হাত তুলে ধরে আমি আর দুটো কথা বলে আমার কথা শেষ করবো। এই শোনো, তোমরা যারা ইফতারি দিতে চাও নীরবে দিতে থাকো কথা ছাড়া।
আপনার শোনেন প্রিয় ভাই, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে এই যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি, দেশ স্বাধীনতা লাভ করছে কত বছর হইল? 53 বছর পার হয়ে 54 বছর চলছে। বলেন মানুষ অধিকার পাইছে? ভোটের জন্য লড়াই করতে হয়, খাবারের জন্য লড়াই করতে হয়, বিচারের জন্য লড়াই করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়, অধিকারের জন্য লড়াই করতে হয়, কিন্তু আজও মানুষ তার অধিকার ফিরে পায়নি। এর মূল কারণ মানুষের তৈরি করা কোন আইন দিয়ে মানুষের সমাজে শান্তি কায়েম করা সম্ভব। কাজেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, দখলবাজি থাকবে না। একজন আর একজনের অধিকার নিয়ে সিনেমিনি খেলার সুযোগ, বেকারদের বেকারত্ব দূর হবে, নারীদের অধিকার ফিরে পাবে, অমুসলিম তার অধিকার ফিরে পাবে। আমরা বলি এবার আমাদের দলের পক্ষ থেকে অমুসলিম প্রার্থী হবে পার্লামেন্টে ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অমুসলিম প্রার্থী করার জন্য আমরা চেষ্টা করছি। আর এ কারণে আমরা বাংলাদেশের যারা নাগরিক আমরা মনে করি সবার সমান অধিকার আছে। একজন মুসলমান যেমন তার নাগরিক অধিকার পাবে, একজন অমুসলিম তার নাগরিক অধিকার পাবে। একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে, একজন অমুসলিম তার ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে। একজন পুরুষ যেমন তার সামাজিক সকল অধিকার পাবে, একজন মহিলাও তার সামাজিক সকল অধিকার ফিরে পাবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেকেই বলে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদেরকে ঘরের মধ্যে আটকাইব। একদম ভুল কথা। মহিলাদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা হবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে। আল্লাহ নবী বলেছিলেন ইসলামী রাষ্ট্র হলে সানা থেকে হাজরা মউত পর্যন্ত একজন সুন্দরী রমণী একা একই চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। আর আমরা বলি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহ আইন এবং সত্যের শাসন যদি কায়েম হয়ে যায়, একজন সুন্দরী রমণী টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে বাদুড়িয়া থাকবে চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এরকম একটা সমাজ হোক আপনারা চান না? আর সেই সমাজ কায়েম করার জন্য উল্লাপাড়াকে আমরা আগামী দিনে একটি আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা মানবিক উল্লাপাড়া, উন্নয়নের উল্লাপাড়া, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং থেকে শুরু করে সামাজিক উন্নয়ন সহ সকল উন্নয়ন আমরা আপনাদেরকে সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এরকম একটি সমাজ হোক, এটা আপনারা চান না? আমরা সবাই চাই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এই ধরনের একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য লড়াই সংগ্রাম করছে। এ ধরনের একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য লড়াই সংগ্রাম করছে যে সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, দুর্নীতি থাকবে না, দখলবাজি থাকবে না, বেকাররা বেকার থাকবে না, নারী পুরুষ সবাই তার অধিকার নিয়ে সমাজে শান্তির সাথে বসবাস করবে। আর এই শান্তি কেউ যদি বিনষ্ট করার ষড়যন্ত্র করে তাহলে এই দেশের জনগণ কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ। যার কথা বলার অধিকার সবার আছে। কাজে আগামী নির্বাচনে আমরা যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আমরা দীর্ঘ 20-22 বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার আমরা বিশ্বাস করি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছি, কয়েকটি কাজ করতে হবে। এক নম্বর হলো এই গণহত্যাকারীদের বিচার কার্যকর দ্রুত করতে হবে। দুই,
ফেসিবাদের দোষর যত সরকারের ভিতরে বাইরে রয়েছে এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর দুর্নীতিবাদ পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। আর দুর্নীতি বাসদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর এই বাংলাদেশে আগামী দিনে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের জন্য যে লড়াই সংগ্রাম চলছে সে লড়াই সংগ্রামে এই দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই বাংলাদেশে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি অঞ্চলে অতি বিশেষ করে বড়হার এলাকার প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিয়ে লোকদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা হিন্দু মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই লড়াইয়ে আমরা আপনাদের পাশে চাই, সাথে চাই। আপনারা কি রাজি আছেন এর জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই দেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা রাজা হব না, আমরা হবে এই দেশের সেবক ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাই। আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমজানের ইফতারির পূর্ব মুহূর্তে সেই তৌফিক কামনা করে আপনাদের জন্য দোয়া করে দোয়া আছে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাও আমাদের সকল ইবাদতকে তুমি কবুল করে নাও, রমজানের হক আদায় করে বাকি রোজা রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ, তুমি আমাদের পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জামাত নেতারা নাকি ভিআইপি ইফতার করে ভাই, আমি দেখতে আসলাম যে জামাত নেতারা নাকি খুব ইদানিং ভিআইপি ইফতার করে। না আচ্ছা আচ্ছা, দেখেছি খুবই ভিআইপি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের আমার বুজুর্গ সাবেক বুজুল আহমেদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ করতেছি ভাই। শাহজাহান ভাই আছেন, শাহজাহান ভাই প্লেট তো স্পেশাল হওয়া লাগে, কিন্তু স্পেশাল আছে আলহামদুলিল্লাহ। আমাদের বড় ভাই ইফতার করছেন, যথারীতি সাদা মুড়ি এবং আমরা যেটা খাই ট্র্যাডিশনাল উল্লাপাড়ার মানুষ তাই। আমাদের ইউনিয়নের আমির খায়রুল স্যার আছেন। স্যার ভালো আছেন তো? না লাবড়া লাবড়া তো মিস করছেন আপনি। আসেন আপনারা ইনশাল্লাহ 20 তারিখে 20 তারিখে দুর্গানগর লাবড়া রোজ ইফতার মাহফিল খেতে ইনশাল্লাহ।